খবর আছে না, কোনো খবর আছে না? सख्त मुश्किल में पड़े आज हम, आए मेरे मुश्किल कुशा याद है सारे दुनिया। আসুন জগতের বন্ধুরা, অনেক দূর থেকে একটু ফিরে আসি। ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, মক্কার হুদুদের মধ্যে আপনাকে পাঠায়ে মক্কার দাম বাড়াই দিলাম, মদিনার হুদুদের মধ্যে আপনাকে সহায় রেখে মদিনার দাম বাড়াই দিলাম। আল্লাহ, মক্কার চাইতে মদিনার দামি কিনা আল্লাহর কোরআনের পক্ষে এলান হয়ে যায়। খবরদার খবরদার, আমার নবীকে জিজ্ঞাসা করে দেখো, মক্কা দামি না মদিনা দামি? স্পষ্ট আরেফা সুস্পষ্ট জবান দিয়ে ঘুরে বেড়ে দিলাম, মক্কার চাইতে মদিনা দামি। আরো জোরে। অনেকে বলবেন না হুজুর এটা কেমন করে হয়, আল্লাহকে গুরু বানায় ফেলে না, না যায়। এবার ইবেল্লা বলি একখানা করে পিছনদিকে জন মক্কা বিজয়ের পরে আন মুস্তফা, ও বেলাল, আজান তো বহুত দিন তুই কাবা শরীফ চাই চাই দিও, সুবহানাল্লাহ হইবেন। বহুত দিন আজান তো কাবা শরীফ চাই চাই দিও, ও বেলাল আইও না, আজি একখানা কাবা শরীফের সাদা যাই আজান দো, আর একখানা বড় করে হন, ইয়া কি জবাব দিবেন? সুবহানাল্লাহ হইবেন। হযরত সাইয়েদনা বেলাল ইক্কেসার আর নবী অন্তরের খবর জানেন না জানেন? এখানে আর নবী অন্তরের খবর জানেন, এতাল্লাই সারা বিশ্বরে আলোকবাজন বানাই। আজ ওয়াজে দিয়ে 17 বাইরের শুভ সংবর্ধন করবে মক্কাতুল মদিনার দাবি অনেক বন্ধু সুন্নিয়া শিরকুল হবে কাফর। মক্কা তো ইয়ানাসিল দি বুখারা, ঠিক না বেঠিক? আর কোন বড় করে হন না, লাট ওজ্জা মরা বুতখানা পুত পবিত্র বানায় একমাত্র আর নবী কাবাতুল মুশাররফা বানাইয়ে, ঠিক না বেঠিক? তারপরে বোধ খেতে হোস্টেল আর উজুর হিন্দু নমাজ করতে লাগবেন, আল্লাহ খোদার কসম নামাজ মোটো ন। আর ইমানুল দিয়েন মক্কারে মক্কা হিসেবে ফাইলি, মক্কার দাম বাজ্জি দেন, এখন আর প্রশ্ন উত্তর দিয়ে নাই। আরো হাসি মেয়ে দরবারত মক্কার দামেরও না হমাকে বেড়াতে লাগবেন, কি হমাইতাম কা মক্কার দাম কে এখন বলে হইন নাকি? আল্লাহ হতে পারে নাই, কিন্তু কিল্লে বাজিয়ে নসাবি না বিয়াক্কল আল্লাহ হতে কাবার হারানো মুকদ্দম বাড়ালি নয়, আবে জমজমের হারানো মুকদ্দম বাড়ালি নয়, মকামি বাইবুল হারানো বাড়ালি নয়, সফা মারওয়ার হারানো বাড়ালি নয়, হযরত আসওয়াদ দিয়ে বাড়ালি নয়। তো আল্লাহ তুই কিল্লে বাড়াইস দেন, ওদের লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। ইয়া বুঝতে হচ্ছে না হলো আল্লাহ হযরতের হাসান জিবে সারা বিশ্বের ইমাম, ইবের থেকে না এই মুফতি হিন্দ আজম, এবার তো ফসল লেখ কেন হুজুর আই ভুল হইলাম না, শুদ্ধ হইলাম, আর আলা হযরত এখন শুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीब ने खाई सहा। सुभानअल्लाह। के कलाम मुजीब ने खाई सहा, तेरे शहरो कलामो बका की कसम है कलाम इलाही शम्स दोहा। ऊंचा आवाज से बोलना सुभान अल्लाह। तेरा मसनद नाज है अर्श बड़ी, तेरा मोहरा में राज है रूह अमीन। सुभान अल्लाह। तेरा मसनद नाज है
अर्श बड़ी तेरा मोहरम राज है रूह है अमीर तू ही सरवर हर दो जहां है शाह तेरा मिसाल नहीं है खुदा की कसम तेरा मिसाल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुल दुहा कुछ आवाज दे बोलना सुभान अल्लाह আরো জোরে বন্ধুরা বাবারা আমার নবীর মতন কোন নবী আল্লাহ বানায় নাই ঠিক না আর আমার নবীর শহরের মর্যাদা মক্কা দাম না মদিনা দাম অনেকে মুখ করে বলে না কেউ বলে যে মক্কা দামি কেউ বলে যে মদিনা দামি এবার সুর সামনের দিকে এগিয়ে গেলাম সোনার মদিনা আমার জোরে জোরে সোনার মদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার ইয়াসরিব নামের তুমি ছিলে অনক্ষণের দেশ ইয়াসরিব নামের তুমি ছিলে অনক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরে নবীর যৌবন হয়ে গেলে নবীর যৌবন হয়ে গেলে সোনার মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জোরে বলবো না সুবহানাল্লাহ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো সুবহানাল্লাহ বলেন খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হো খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হো আরে তোমার বুকে শুয়ে আছেন তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সালাতুল্লাহ কষ্ট হয় আরো জোরে আল্লাহ কবুল করুক আমি আমার ভাইয়ের কারণে একটু ভিন্নতার দিকে এগিয়েছিলাম আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক দেখুন আমি কিন্তু ওয়াদা নিয়ে দিয়েছি ঠিক না আপনাদের কষ্ট হবে মাহফিল চালাইতে এই মাহফিল চালু রাখা প্রয়োজন আছে না নাই এই কমিটি চালু রাখতে পারবে কি পারবে না আল্লাহ সবাইকে কবুল করুক সালাতুল্লাহ জান্নাতের বাগান নবী তোমায় বলেছে জিবরিল আমিন তোমার বুকে সদা এসেছে সুবহানাল্লাহ বলবেন না তোমার বুকে প্রবাহিত তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা আমার সোনার
আমার সোনার মদিনা মোরে। এর চাইতে প্রিয় আর কিছু আছে? বন্ধুরা আমার ভাইরা, কথার প্রসঙ্গটা ছিল একটু করে সামনে ইনকারেজ করতেই। ও জগৎবাসীরা, ওয়াজ দিয়া সত্তরের বন্ধুরা কি করলেন কি করলেন কি করলেন? কারবালার মাহফিল সাজালাম, আবার ঈদে মিলাদুন নবীর মাহফিলে আরো করুন না, নাই দুও করুন, আমিন হন না। এই দুও মাহফিল কি বড় কঠিন না? আরো খলিল ভাই তারা মুখটু খালা করি ফেলে, গড়ে গড়ে যাতে বোধ কে হতে বিরিয়ানির ফল আগেরি গরিব নাই ফাঁকে বিয়ে না ধর কি ভাই দেখি হয় না হয় কেন বড় করে হন না? তো অনরাত তো মাহফিলিয়ান টিকিট এখন দরকার আছে না নাই? আর কেন বড় করে হন না? ইয়ান থাকিলে ক্ষতি হবে না লাভ হবো? তো যাইম না জান নামও যাইম। এবছর কি যাবে বুঝুন? খিজিয়ান করাই কুরত কুরত তোবা 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 ওই নেবে না এবার। এখন চাই তাহলে কিয়ামতের মারে কি জবাব দিবেন? আর এখন চাই আর রাসূলুল্লাহ যে রসুলের 63 বছর জীবন দান কোরবান করে দি, যে রসুলের খলজের টুরে নাতি পরে দুটোরে করে কারল্লাই সয় দিই, যে রসুলের আগামী হাইরুল খানা জমানো রাখে, যে রসুলের বিল্ডিং বাড়ি না বানায়, পৃথিবীর জগতের মধ্যে শুধু দেখাই রে অমতল আয় তোর আল্লাহ কি জি তোর আল্লাহ কি রে সুবহানাল্লাহ। ইয়ার মনিবে হদে তোরা আর তোম ফরদ দিলে আয় খোদায় তোর তো সুবহানাল্লাহ বলবেন। ইয়া আর শূন্য হলে নবীর তো দিন আল্লাহ এখন তাই তোর দরজ গুজু আর যারা আয় খোদার ফল ইতার আল্লাহ আল্লাহ করি ফল হয়ে যাবে কই দুনিয়া তো বাচ্চি কিয়ামতের মারে তো। কারণ আয় তো তোরা আল্লাহ ফল বুঝিস দেন আয় নবীর ফল দিয়ে আয় নবীলে বই দেখি এত চালতো ভাই খালতো ভাই মতো ভাই ডাক্কে ভাই পাঞ্জাবি সিরি গেলে বুঝে অবদ্ধ ও যদি সত্তর মধ্যে আল্লাহর ফসল আরেকবার ফাটে বেললাই আয় কুলো দি গুজ্জি দি এবার সল দি গুজ্জুম এবার গরু দি গুজ্জুম এবার ওর দি গুজ্জুম আল্লাহর ফাটে দেওয়া জীবনে তার অপরাধ উত্তন্ন ঠিক না? ঠিক ইয়া ব্যাংকুন বাইজন কি চাইলেন? আগামী বছর গরু রন্ধা হওয়া আছে না নাই? ব্যাংকুনও বড় করে হন তা আন নবীর প্রেমত কি গো গরু দৈন্য মানুষ এই এলাকার নাই দিনে নাই পাল্লা নাই দি কারণ ইতার নজন তো দুদিন বলবে না আয় তো ওয়াদার কেন রাতে আছে খেয়াল না করে দেন আমিন হন না। এর ভিতর শাহ মানতর ঢুকে ফুসিয়ালা ও বেল্লাই বিল্ডিং এর মালিক ও বেল্লাই আর বাপ ভাই আর কেউ নাই খোদার কসম করে বলেন যেন নাই আরো কিছু ইয়া আজিয়া জন না এখন জন গাড়ি মিরাদুন নবী আর ইল্লে না ইয়া তো গরিবের বাড়ি ডিকে গিয়ে আর বাড়ি জন না এখন কিলোমিটার কে কিলোমিটার বাড়ি গোনা সুবহানাল্লাহ হন না। হালি হিসেব বললাম তো শুধু রোড প্যান্ডেলের মধ্যে যে দূর গুজি এর দূরের মধ্যে আসে 20 লক্ষ টাকা আজিয়ার তো হালিয়ার গরু হিসেব গুজুম তো পরে যে দূর গরু এসে এর দূরের মধ্যে প্রায় এখন বর্তমানে 50 লক্ষ টাকার গরু কি বলে হদ সুবহানাল্লাহ হইবেন সলটলি রক্ষে ফেলা গত বছর প্রায় 350 হাসা হাসি শুধু সল টিয়া ফেলাই দেয় আর সল বেশি ফেলে বুঝিয়ে দেয় সরম গরিব কি একটা গোস্ত দিয়ে গোস্ত হবো না তখন বয়স 270 মধ্যে দেয়া কিন গড়ি টরি আসান না আরাম বানাই আবার পরে কিনবে সাজিয়ে মাহফিল শেষ করতে করতে উগ্র বাফর উগ্র মার উগ্র ফুয়া 1 বছর সময় কেন নবীর প্রেমত জানদন করতে মারফুলত বই আজিয়ে ইসলাম ফায়দে আর নবীর লাই উগ্র হত্যারে দে গরু জন্য বাবাই এরা কি জন্ম নয় মার গুণা মাক করে বেল্লাই বাফর গুণা মাক করে বেল্লাই কিডনি ফেল নয় বেল্লাই ওপেন হার্ট সার্জারি নগরী বেল্লাই এল্লে বাফর ফোয়া মার ফোয়া কি নাই মার ফল বাফর ফল যে আগামী বছর লাই ঈদে মিলাদুন নবীর গরু দিবেন লাই 308 দিন সময় নভাইও ইয়া কি খোদার কসম তিয়ম 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 ইবে কি বড় বুঝে লাগে না
আমিন হন না আমরা দোয়া করেন নবী কি চাই আল্লাহ দিবেলে বেলাই আয়াতিক আর ভাই আর সর্বভন্য পারেন আর মিথেরে মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় গোলামর ফাশিদে সার্থক আর আদ নদীরও চলিব আর ভাই লই আমি মিথাই যাইতে জান্নাত আমিন হইবেন খোদার কসম গত বছর আমরা বাঙ্গি দি শুধু লাকাদ মান্নাল্লাহ দিয়ে রে সুবহানাল্লাহ এত লাইদ্রি কেন যায় দিয়ে শপথ দিয়ে দিয়ে জিব্বা আরে বুধার মোহাম্মদ হাসান আর আর নাম একখানা করে বাড়াই দেরি মোহাম্মদ হাসান রেজা সুবহানাল্লাহ আহা আল্লাহ কবুল করুক নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী হস্তই না কেন জনাব মোহাম্মদ হাসান কি করুন আপনারা মারহাবা না হয়ে যান ইবে গরু দিয়ে সব তাই আর ইবে লয় আমিন হই সব পেতেন না মারহাবা হই সব পেতেন না এখন আর্মি কখলিল ভাই চাইলেই দে বুঝো আর কি হই না ওনারা গরু তুলিবেন নাই ফল লাগিলে শুরু করে দিও ইয়ার মুরব্বী বে জানি দেই মুরগি দিয়ে বলে বিরিয়ানি বাগাই তোবা 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 আর নবীর ঈদে মিলাদুন নবী আমরা সাধারণত কারবালাও তা মানতেন না আর মারফাতে দিয়ে গরু দিয়ে রে মুজ দিয়ে রে গসবা করে উরুজ করে দি মাঝবন্ডা উরুজ করে দি সাইন্সেসি করে উরুজ করে দিকে দিয়ে রে মুজ দিয়ে রে ঠিক না বেদিক বড় করে অন্য তো নবীর উরুজ কি দিকে তুলে কোন খালি কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন না আল্লাহু আকবার আর ভাই রাখানা যে ফরিকত ফেলে 50,000 টাকা দি যদি 5 লক্ষ টাকার ইসের সারা মালিক নেব না গায়ে বসে নদী করবে আয় গোলামর ফো অনরাত নিয়ত খলল দেনা ফাতে রাখুন আর সিদ্দিকী সাহেব সাহেব আরো বারে ছেড়ে ফুসাল্লাহ সাহেব আগামী 7 তারিখ অনুরাত দাও ইয়া খালি একদিন গিয়ে গিয়ে আগামী দিন খালি বাকি আছে যদি আরো একটা তবরুক নফন আরো ঘর ঢুকবেন গই ইদুর আমে চললে ধরো তো সুবহানাল্লাহ ভাই বোন প্লেন ফেয়ার দিয়ে আগে দিয়ে ঈদে মিলাদুন নবী সাহেবের লাই ফয়রে গুহারে নাই কেন করে হারিয়ে যাইন না সাহেবের লাই কি মজার ব্যাপার যেদু যাবেন শুধু যুক্ত মনে হইব অহদা এটা কি মিলাদুন নবী আমার এলাকা বের হদ্দিন ওয়ালা ফকরা এতাল্লাহ এবছর আয় ওনারা গত বছর হলাম আরো কম এবছর আরো কমে গিয়ে 2500 বাড়ি বয় 1 কেজি 1 ফাবা গরিব গরিব আল্লাহ করবেন নে আত্ম বাড়ি ফেরত এসে হন্য মানুষ নাকি এত গুণ কোরবানি এগিয়ে দেয় গরিব এলে উড়ে যাতে সুবহানাল্লাহ ওয়াজি দিয়ে 70 মতি ঈমান গ্রহণ করিয়ে রে নিয়ত ঠিক করিয়ে রে সাজ্জুল ভাবে মাহফিলিয়ান ঠিক হন ঈদে মিলাদুন নবীর প্রস্তুতি নন কেউ ফিরছে না দেবেন সামনে দেখতে হবে কে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতুল দি আন নবীর ঈদে মিলাদুন নবী অনজাতে গুজ্জুন তোলা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আগুদিন আল্লাহ হদ এখানে কুড়িনাটি আয়খানা বেশগুলি করে দেরি খোদার কসম করে হতে স্বাভাবিক কথা নাকি জিব্বা আর টানি না হারিব আসান যা খরে পাইছে আল্লাহর কোরআন উত্তর বাইরে গুজি দি সুবহানাল্লাহ মিলাদুন নবী গুজ্জুম 50,000 টিয়া দিয়ুম আবার 20 ফাইতে মনো টোটো এলই না পারে কার আল্লাহ থেকে হন্দি কমতি আছে নাকি তো কোন ফায়াকুনের মালিকের হারি দে ফাতিনি বলে হোক সুবহানাল্লাহ না আল্লাহু আকবার আর মোহাম্মদ হাসান ভাইয়ের জিন্দেগির গুণ আল্লাহ মাফ করে দাও আল্লাহ তান বিবির গুণ আগে মাফ করে দাও তান বাপ মা দাদা দাদি নানানের গুণ মাফ করে দাও গরিবে যেতিকিন ক্যাশ এতিকিন গুণ আল্লাহ গরত জমিত মাফ করে দাও এতিকিন রহমত আল্লাহ তার গরত নাযিল করো ইয়া তখন গরুলাই আয় সিলেরে বার করতে জাননি ইয়া হলিল ভাইয়া গুতরিয়া দিবেন এইটা ওই হবে না ওরে বাপরে দেখুন না মারহাবা হন না আর রিদওয়ান ভাই দেখুন না আজ তো মনে বুঝি দেওয়া হলে এদেশের নব আল্লাহ আর নবীর প্রেমর দেখুন না হইল ফল মমসল্লা জিন লাগে আর রিদওয়ান ভাই দিদি আমিন হন না মমসল্লা ভিতর কি কিদের জন্য না সাহেবের আগে দিবে এবার না বলতে আশেখ রসুল আল্লাহ যত হাজার টিয়া আর রিদওয়ান ভাই মমসল্লাত খরচ করিব এত লক্ষ টাকা তাহলে তুই মালিক বানাই দেব
আর আসান হুজুর সাহেব দেখে হুজুর সাহেবের আগে মা বাবার যোগ্য হওয়ার পরিচয় দিদি আল্লাহ তানাও তুই 50 লাখ টাকার মালিক বানাই দাও ও আল্লাহ এত হাই দেনা সৈল ফাতশাহ আমিন হন না আজ মিলাদুল নবী কিনে সম্রা হয়ে দেয় না গত বছরের নটানি আল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ আজ তো মক্কা তো মদিনা আল্লাহ আর রহমত দ্বারা পাঠাই দিনা ওয়াজ দিয়া 70 সারা মিলাদুল নবী বানাই আর খোদা একটা বাহানা দিলাম দে আর তৈরি করা জান্নাত তোরা ডাকিয়ে দিবে ইয়া জীবন ওই তুই এবারে বফার গুমজো হই আর আন নবী হতে বোতেক্তরু ফুয়াতেক্তরু নেতা নেত্রী দেখতরু বন্ধু বান্ধব দেখতরু খবর ইয়া আল্লাহ আজ সেজদা তোর মাথা তুলতেন না জান কোরবান করে ফেলাইম আর উম্মতি নবী ওয়াজ দিয়া 70 হয় সাধারণ কবরস্থান এর ভিতরে আর উম্মত নয় আয় মুস্তাফা দেখুন ইয়া তুম বড় উদার কিছু উত্তর না ইয়া ব্যাকল জাতার হতে নবী কে নাই তো মশকা শরীফত মধ্যে আসবাত আযাবুল কুবুর একখানা ফাটু ধরে রাসা খাড়িবেন না হাদিসিবে আর নবী তো ডাইরেক্ট তাই বুঝো না উম্মতের শিখে দিব হবে কুল ইয়া উম্মতি ইল্লে শব্দকে ব্যবহার করে দিয়ে লাইতে তসবিহ বুঝে সুবহানাল্লাহ উম্মত দরদ দিকে লাই মুস্তাফা নওয়াজে না সুবহান আর কানা বড় করে হন না আর রিদওয়ান ভাই আল্লাহ মন রাসা পূরণ করে দাও আমিন যত হাজার টিয়া চলছ দিয়ে রে যে দুগ্গ বস্তা চল এতি কিন গুনাহ ফেলে তোর মাফ করে দাও আমিন এতি কিন রহমত তাকতি না যায় মন রাসা পূরণ করে দাও আমিন আল্লাহ আগে তত নিলে দাবি না করি আজ ये कुरो दिका बिरे नहीं बोलूं नहीं मौला तो तुम दुनुवा दा तल्लाई आए गुलाम उर्फा गुलाम साहिरुद्दीन मौला इतना मॉडल बनाए दो आगामी 2022 लाई अल्लाह दुनुवा दा तारा तू मॉडल बनाए दो तारा है तारा दराज करी दो आए बाजू बुक फाड़े होने वाले किंतु आते हैं बार बार कि लाइन ये तो दाखिले दिए हॉस्टार आरो 3 नंबर प्रोग्राम আত্মর কষ্ট লাগিল যেহেতু অনুরাগ লেখা আন্তরিকতা বই গিয়ে হৃদয়তা বই গিয়ে আমি ফেলে যাই কেন আলহামদুলিল্লাহ বলবেন আর নবী হদ এসেসদা মসজিদি আর তুলতেন নহদা আর উম্মত করে গর্ত রবিদুত তাই আরে বোতেক তুনু ফুয়াতেক তুনু কিও তেক তুনু আই নবী দেখুন হলিল বা হনুমিককে ফাইন না আর 5-5 ফাইন না হনুমিককে হন নবী হন উম্মতের খবর আছে বাদরি করতে জিনা আর মুস্তাফা একই সেজদার ভিতর লই দে সুবহানাল্লাহ আর খোদায় খোদা রাসূল তো কষ্ট নইব না আর নবী খোদা ইয়া আল্লাহ তুই কষ্ট ফাইম দে নবীর পরিচয় কোরআন দি দেন না সুবহানাল্লাহ তাই তো কষ্ট করি ফেলাই উম্মতুল্লাহ কষ্ট ইয়ে যদি করিন না পারি আর উম্মত বজায় যাবে কই দয়া যাবে কই জবাব দিন না বলি তো জানো মুসলমান করি তাই মুস্তাফা আল্লাহ ওয়াজ দিয়ে 70 মধ্যে গোড়া রোড ব্লক করিয়ে রে বইল ঈদের রাখতেন ফেলে দিয়ে দে এগুলো মোতরায় বললুম কেন খোদা আমিন হ আল্লাহ কবুল করো আর বদ্ধ তো 15,000 নির্ধারণ দিবে সামর্থ্য অনুপাতে হয়ে যাবে ঠিক না 15,000 টের গরু দিয়ে মাহফিলে দিব পানি নমাতে উগ্র যে বলে হরিবেতে টিয়ার নদী নেভারি বাংলার জীব জীব হইবে নদী নেভারি অত ফোন আবাড়ি এবার নতুলের না মানে সরম ভাবে 15,000 টের গরু দিয়ে রে এবার তো গুরু হইতো না আয় তো হাঁটতেন দিয়ে হই আপনারা আর বদ্ধ তো আরো বাড়াবে গিয়া আলহামদুলিল্লাহ বলবেন তো অন্তত এই এলাকার বাব্বাই হল আরো 15,000 কোটি আরো জোরগুলি লাভ নইব তাহলে মা বোন হলো পাইব আরো হরিল বাচ্চারা মনে চিন্তা যাবি আলহামদুলিল্লাহ হইবেন আবার গুম না যাইন ঘরে ঘরে যাবেন নদক নজির বানাবেন কারণ মা বাবা জন্ম দিয়ে সার্থক সুবহানাল্লাহ এই শাহাদাতে কারবালা ইসলামী যুব কল্যাণ ফ্রন্ট মা বাবা জন্ম দিয়ে সার্থক ইতারা যদি নইতু আর হলিল ভাই তারা দেখে কিছু মানুষের সুন্নিয়ত লাকড়ে না দেখতু এটা বাতিলের জায়গা নলিতু মাতন না এত ডাইরেক্ট ডাইরেক্ট কথা আল্লাহ এখনো বাতিল লয় আল্লাহ আইন নাই অহদ তুই হাল লয় আস ওদায় সুন্নি জনতাল্লাহ আছে এত দলিল বানি সুন্নি ওর লাই
ও আল্লাহ আর রিদওয়ান ভাই তো নিজে দাঁতেই দেন হইয়া হুজুর সাহেবের আগে উগ্র শুধু সাহেব দিন আর মোহাম্মদ আসান বদতুন আর কিন্তু সংসার আইদে সুবহানাল্লাহ না মাইক ইকু সনি নাম কি হলেন জনাব মোহাম্মদ মোবারক হোসেন মাইকুদ্দ সরের বুদ্ধি যত দিয়ে ব্যাকুন আগতন ভিন্নতা নই সাহস বাজে না হমি তোরে বুঝে গেল আজকের মাহফিল সিদ্দুর গুজি বুঝে গেলি আমিন হন না আল্লাহ কবুল করুন যত হাজার টিয়া সরের ভিতর দি মাইগুর ভিতর দি জিন্নাত উন্নি পশু পাখি উন্নি মানব দানব উন্নি মাইফাই উন্নি যেটুকু শ্রোতা মন্ডলী উন্নি যেতিকে সব আর এতিকে সবর মালিক আল্লাহ মাইকার সনি দাতাকে তুই দান করো তোক দূরের পরিবর্তন করি দাও অভাব মোচন করি দাও আল্লাহ তিনও দাতার মুশকিলাতের আসান করি দাও অভাব আর আসান মধ্যে রাস্তা ভিত্তিতেন না বাপ কা বেটা নিয়োজিয়ান আল্লাহ পূরণ করি দাও কিন্তু আর আসান মধ্যে কিনিতে পারিব এলে মানুষের নছে কিন্তু আল্লাহ তোক দূরের নদীরে দিতে পারিব না ইবে গাড়ির মালিক করতে পারে বাড়ির মালিক করতে পারে সম্পদের মালিক করতে পারে কিন্তু আর মনিবদ্ধ হয়তো তোমার বন্ধু বানাইতে রাজি নাই ঠিক না আর ক্ষেত্রে হলো বন্ধু বেলে মনে হননি আর গুরু চাইতেন না আর 15,000 কোটি যদি ওই এনাই লগে লগে মিলাদ করে দিন আর 15,000 টাকা কি বেশি না এই 15,000 টাকা ভাগ করে হলো না আর বাব্বাই নাই ও আচ্ছা আর ভাই থাকবে ভাগ করে দিই 5 জন নিশ্চয় হরিল ভাই জানে দেখি আর এলাকার 10,000 টাকা ধরে দৈন্য এটা মানুষ খন আছে আলহামদুলিল্লাহ এই 500 বাব্বাই আসন্ন হন 15,000 কোটি আরে ভাগ করে লেবেল নাই ফাঁক ফঞ্জতন লই আল্লাহ দরবারে ফরিয়াদ গুজুম এটা আল্লাহর নেককার বন্ধ হলে আমিন হইব 1 বছর সময় মাহফিলের মাত্র একদিন আগে দিলে আলহামদুলিল্লাহ হইবেন মাত্র 15,000 কোটি সাই 10,000 কোটি যাতে আর ভাই বাগুজি সাহিবুল বাইত আদরাবে মাফিয়ে এই এলাকা সম্পর্কে আরো হরিল ভাই বেশ জানে এই এলাকার 500 বাব্বাই 1 বছর টাইম ব্যবসায়ী ভাই দেশি ভাই বিদেশি ভাই গড় ভাড়া হইন্য ভাই গাড়ির মালিক বোধ অর্থ সম্পদের মালিক লাগতো আজ আর দাতা জীবের আজ প্রধান অতিথি বিদে গুজি ইবের দাম দিয়ে আর্গিং করিবেন নদীলে আর ফোন করে দিবেন জাহির সামনে আসান ভাই ফোন করুন আতে দাবিয়ে নতালে না হইতাম আমিন হন না অনরাজ সম্পর্কে হতা হয়ে দেয় নাই ভাই সামনে আবার রেনু করলাম তো আমিন হন না আমরা তো কষ্ট না হন আল্লাহ কবুল করক সাহেবাজি আর 500 বাব্বাই হরাসন মহব্বত করি আগামী 1 বছর টাইম মাহফিলের একদিন আগে দিলে চলে মাত্র 10,000 টাকা করি আন নবী আলী ফাতেমা হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বড় করে হন আমিন আর 500 বাব্বাই মাত্র 10,000 কোটি টাকা করি দৈন্য আসন না হলো 1 বছর টাইম ব্যবসা বাণিজ্য করি হিসেব নিকেশ মিলেই অন যদি 15,000 টাকার মালিক হইন্য পারেন না না 10,000 দিলে 1 লাখ টাকার মালিক হিসাবের বাদ দিয়ে ফুরিব তুই কামিয়াবি পাবেন আমিন হইবেন আর উগ্র দিও বাব্বাই একজনেরই দেখুন না 10,000 টাকা দৈন্য উগ্রতি এরি দেখতে লাগে কিন্তু আশ্চর্য দিয়ে কি নারায়ণ তাকবীর নামান নারায়ণ রিসালাত ঈদে মিলাদুন নবী আর বদর নাম কি জনাব মোহাম্মদ ইলিয়াস 10,000 টাকা আল্লাহ তুই কবুল করুন আল্লাহ ইলিয়াস ভাইয়ের 10 লক্ষ টাকার মালিক বানিয়ে অভাবের মোচন করিল মুশকিলাতের আসান করিল অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করিল মনের আশা পূরণ করিল আল্লাহ তাআলা তুই লক্ষ টাকার মালিক বানিল মওলা স্বপ্নরে বাস্তবায়ন করিবার তৌফিক দান করো খেতে ফুতে জহুরা করিল অন্য অন্য সময় আসান বাজার দর দিয়ে দে আজকের বাজার দিবে করে দিবেন লাই আজকে আসান বাজারে হইবে না আসান বাজার নিজে বাজার করে দিতে আমিন হইবেন আতে কিলে মনত থাকবারে আরো হরিণ ভাই সেরা কাহালা এটা নিশ্চয় হন গুলোগারা হেতু আছে আবার
আবার কিছু হনটম পড়িব না হন নিজত্ব নহর কে দোষারোপ করিব বলি বোধ কে বুল মনে করে রাজা না নেই আহা আওয়াজ বুঝতে লিখুন দে নবীর মিলাদুন নবীর হত্য বড় নিয়ামত আল্লাহ নিজে বানায় নিজে দিয়ে জান্নাত দান করে দেন আর হত বড় কৃতজ্ঞ ধন্যবাদ আমিন হন না আল্লাহ আর 10,000 টাকার দাতা নাম কি হইল দে ইলিয়াস ভাইউল মনের ইচ্ছা ইলিয়াস চৌধুরী আল্লাহ তার বংশের ইজ্জতের তুই রক্ষা করো অফুরন্ত নিয়ামত দিয়ে তুই বরফুর করে দাও খেতে হতে জহুরা করে দাও আবার আরো 4 জন নলাইব না দেরি কিনলে করতে লিখুন দে 1 বছর টাইম দিতে হয় এখন তো নগদম করতে ইলিয়াস ভাইয়ের মতন আর সার্গো বাব্বাই না দি খরাসন তাড়াতাড়ি মার গুণা মাফ করে বেল্লাই বাফর গুণা মাফ করে বেল্লাই দাদাদের গুণা মাফ করে বেল্লাই কিডনি ফেল নিয়ে বেল্লাই আশা ফুরনে বেল্লাই বহুত কিছু অন্তরত আছে নফাতে লাগবেন যে শরীর ভিত্তিক আমিন হন আর সার্গো বাবা আর হইতেন না কিছু দেখুন না আর মানে টিয়ার বাজেট ওই আরো বাঁচি যাবে কিন্তু জোর কম আছিল আর হলিল ভাই হতা সামগ্রী দেখুন না খোদার বুক টানে ফেরায় গাট টানে এলাকাল্লা হইলে ফল ইবে কি চাইলি এডার ইনসারি ব্যবসা বাণিজ্যের ওই বাইরে বেশি গেলি কখনো ক্ষতি আছে না আয় হালামাই বেদল হতাবার্তা হইলেন না এখনো মনত পড়ে আত্মে ওফুত কিছু না চাই আত্মে শুধু আর মুস্তফারা চাই দি হালামা তো নাই নো আর মোর্শেদ ভাই হলিল ভাইয়ের ভাইজান একবারে 10,000 উজুর আন্দোলন না ইলিয়াস ভাই দিত 50,000 টাকা আচ্ছা ইমুর জন্য এই 15,000 টাকা নদীয়ারা হত হাম আছে আর বাজারে শিখে রেখে তো ওষুধ তোর করবেন না গরু দুই ভাই দুয়ে রবি তো উত্তর বরং পরিমাণ হারিবে তখন এক ভাই উগ্র দিলি আর ভাই হতে বদ্ধ আর নাম হরে দেব তোর বাবা তো 70 টাকা লাগাই ইবে শূন্য দল দি ইব্রাহিমুল আর ইবে শূন্য দল দার খোদার ইব্রাহিমের সুন্নতির একটুর গান খোদার সুন্নত কেন গুরুত্ব তারা আমার আর করবেন না গরু তোর বরং করবো এত আর মিরাদুল মাদ্রাসার ইয়ান আলবেদাই দে মিরাদুল নবী মাসের শেষ বৃহস্পতিবার আমরা ব্যাকুন উদ্যোগ আগামী 7 তারিখ সদরে বলা যাবেন বুই বাসেলি ডেকটি আর করেন নিতেন না আমরা বরিয়ে ফেলি খাদ্য পারিবেন লইয়া পারিবেন আমিন হন না আর হনক গরিব গরিব বললে 3 টাকা আলাদা লাই দিয়ে আর পক্ষতন গড়িয়ে হনক গরিব গরবা জিবে আসল বিছে দিব এনে বরিয়ে দিবি নার মুস্তাফা তুল্লাহ ইমদাহালি আই খোদার কসম আতি বানিয়ে না সব আজি মিলাদুন নবী করতে লাগবেন না আর খোদায় মোমেন বানাই রে ফাটাতে সুবহানাল্লাহ মোমেন বললে পরিচয় ওদের তো ইল্লে পরিচয় দদ দেখিলেই ওদের জান্নাতিয়ান তুরু তুরু দিবেন লাই সুবহানাল্লাহ এত লার খোদায় খোদে ইয়া রাসূলুল্লাহ অনেক কারণ জন না আমার রহমতুল্লিল আলামিন নবী বানাই ফাটাইনি ও যদি 70 ব্যাকুর সেরাগানে করা চাইলাম ওমা কিল্লাই ওদের মত সকরাতুল বিশাল যেতে পড়িল নবী তো উম্মতের ওদ হ্যায় কিন্তু আর নবী রাসূলই উম্মতের ভালোবাসেন কেন অনেক কারণ আলাদা তুলিয়ে সিনিয়ে গেল সুবহানাল্লাহ আরেকজন ভাই মাশাআল্লাহ আর গল দিবেন না হলো আরেকজন ভাই ফরহাদ 10,000 টাকা মিলাদুন নবী করিবেন না সারিবেন ওমা কি হয় তারা বড় বড় হন না আয় কি একখান হতা বানাই হইলে হলো আল্লাহ এত বড় নিয়ামত আর নবীর মতন নিয়ামত হয় কিছু না বানায় আর স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা মা বাবা সূর্য চাঁদ ফানি বাতাস ব্যাখ্যান উঠতে আর নবী এত আল্লাহ আর খোদায় হদে আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম সুবহানাল্লাহ হইবেন আর কেন বড় করে হবে এবার স্পষ্ট করে দিতে এত নার খোদায় হদে ওদের এত নিয়ামত হারদত দে হদে আলাল মুমিনিনা যারা মুমিন ইতরা দিয়ে দিয়ে
আজ মুসলমান নেই বেরতে পারে হরিব ডায়াবেটিস বাড়ি যাইব বউর মহব্বত বাড়ি যাইব মোবাইল শুরু হইব তারা সবার মতন ফানা তুলি গস্তারে বাইরে যাইব তুমি বউ কিনতাম হয় তুমি মাফুয়া দিয়ে কিনতাম তোমার বিল্ডিং দিয়ে কিনতাম আর তো মরিচ্ছে না আর ভিতর আর মোস্তফার লাগবে আজকে তো মুস্তফা নুরি আর লই মদিনার রওজাতুল ওয়ালি দিয়ে 70 তাই বলি আর খোদা খোদা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বি কবুল কবুল করো বহুত হতা হইয়ে তা গিলা রাখিলেন দেরি क्या मूल खदा तो अनेक तज्जी अल्लाह राब्बु बुझिबे तौफिक दान करो आज दोतन अनरा दुनियार ब्याग कुतुन फाइल दे रे मच्छा आते 200 फाइल आते खाली गुनी ফেলা যায় আলহামদুলিল্লাহ হইবেন আগামী 15 তারিখের ভিতরে আগামী 15 তারিখ ডিসেম্বর কি মাতন না ডিসেম্বর 15 তারিখ এতদিন আশা দিইনি করোনা ভাইরাসের কারণে আশা পরিপূর্ণ নয় অনার জানান দেখি আর বিরুদ্ধে সিদ্দিক সত্তর মুসল্লিন না কোটি কোটি টিয়া হাজার হাজার কোটিটার মালিক আল্লাহ খবর কেন মেলে দেখেন জাগাত ফুরানা করে নাক্কার মন্ডল লোকের খবর হয়েছে না নজুবিল্লাহ না হইবেন এমনি চিন্তা করতে মারে মাসান্ডা যা কিত্তুর খড় কি হয়ে ফেল সুবহানাল্লাহ আয় গোলাম আর ফুয়া গোলাম কি দেবা আর একখান লোমার ইন্না করে 1,67,00,000 টাকা খরচ করে ফেলা রাসান্ডা করে কেন কিছু করি না ফেললাম এই দুঃখ করে রেস্ট করে ফেলে নজুবিল্লাহ হইবে না আর মনে যদি সহায়তাকে পৃথিবীর জগৎ ব্যাকুনে কিছু করতে পারবো না শুধু আয় সান্নারা দিতে অনান্য করি দে শরীর সরাইল তো ঘর আর বলে তোর অনার করে চলম বলে নজুবিল্লাহ হইবেন আর মাগিলেও গরম বই মাগে আবাজে এলে বিকারি কে দেখুন না ইয়া বিকে করতে মসজিদে হন্ডা মাশাআল্লাহ জাদ্দি করে পেন সুরিয়ের আমিন না হইবেন হস্টালার ভান্ডার ইয়া তো আমরা বেকিন বুঝুন তো আয়া যে যত হাজার টিয়া হামাই এত 3 ভাগের একবার দিবেন ইন্দে সাজিদি একবার কম পড়লো আজ রাতে 20,000 টাকা পড়িব हम 30-40,000 টাকা নরি গরম ঢুকি দি আমিন না হইবেন হস্ট হয় না হনো কিন্তু অনরার দাওয়াতন আইন ওয়াজিদিয়া 70 এলাকার মধ্যে মহিলা তিমান আছে না নাই বললা কোন হারি করে কারখানা আছে না নাই আর বাজার একখান বড় কারখানা তুলে দিকে গরু ইয়ে নন্দী নাই ফরে তিমান বাপ মরে গিয়ে দে বাপে ফেরে যার গুদ্দে এলে নাই বললাই 250 নাই ফর আর খরপোশ দন ভরিব লালন পালন গরম ভরিব যদি অনরার এলাকাত 5 হইতে 10 বছরের ভিতর হলে 3 মেই হওয়া থাকে মা বিয়ে লেন না পারেন মা বিয়ে বই না পারেন মেই ভাবে লাভরা করেন না পারেন জাল্লয় জিন্দি বন্ধুত্ব নিজের জন্য থাকতে লাগবেন উগ্র এতিম মেই হওয়ার বাফন বাবাজি আমিন হন হস্টনা না হনো এদুর মানুষ বাজি এদুর রাতিয়ে আর শুক্রিয়া দেনে বলে দায়ী নই আর দণ্ড দিবেন দেরি আর দর দিলি একখান বেতাল অন পড়ে 30 কোটি টাকার প্রজেক্ট আমি অধীন ফল আমি গিয়ে দিই আলহামদুলিল্লাহ আল্লাহ কামিয়াবি দিই আমিন হইবেন জাগর হয়ে গিয়ে অক্ষ করে দিই আর জীবনের 3 ভাগের 1 ভাগ সুপর্দ করে রাখি আমিন হন এতে প্রথমে দাওয়াত দি এলাকার উগ্রে 3 মেই ফোয়া জীবনলাই মা বিয়ের নফারের সালাইন নফারের ভর্তি বিয়ের নাই উগ্র মেই ফোয়া তাইলি আর প্রথমে 5 হইতে 10 বছরের ভিতর বাদ দিন 5 হইতে 10 বছরের ভিতর আর প্রথমে হাফেজে কোরআন বানাই দিই যদি বয়স মেধা তালিকা ঠিক থাকে ইনশাআল্লাহ ডিগ্রি পর্যন্ত পড়ায় বিনা যৌতুকে আরো বিয়ে দিন আলহামদুলিল্লাহ হইবেন আগর অন্য হতো আমরা কিন্তু ফাইল ফাঁসেন ন পারেন ব্যাগ জাগার ফাইল ব্যাগ থানার ফাইল হাতে পৌঁছি কিন্তু ওই যদি তোর উগ্রে 3 মাই ফাইল না ভাই এটা কি 3 মাই নাই না কি না ফুসে আলাদা খবর নেই দিয়ে কিন্তু আরো যদি ফালিবার দায়িত্ব লইলে হয় অনত হস্তকলা কিন্তু সার্গেন রঙ্গিল ফটো একখান জন্ম নিবন্ধন একখান নাগরিক সনদ একখান প্রত্যয়ন পত্র এতিম দিয়েন দুটো গাড়িওয়ালা দুইয়ের আইডি কার্ডের দুইয়েন করে ফটোকপি দুইয়েন রঙ্গিল ছবি
উগ্র ফাইল বানায় 3 নাম্বার দি আগামী ডিসেম্বরের 15 তারিখের আগে আর আছে পৌঁছা দিবেন। 15 তারিখের দিন আরো ঢুকে ফেলি চট্টগ্রাম অগ্রাধিকার টাইম। আমিন হন না। আচ্ছা বাজান আবদার গান গরিব আর দাওয়াত আগে গ্রহণ করুন। আল্লাহ যদি তার তৌফিক দেয় কম্পিউটার শিক্ষা, দাতব্য চিকিৎসা, সাথে সাথে কারিগরি শিক্ষা, মাইফাবের মার মতো যদি তোক দিলে মাইফাবর জীবন নাম পরিবর্তন হয়। আমিন হন ইনশাআল্লাহ হন না। এই লেখার কারখানা আরত খুলিবেন লাই আগামী ডিসেম্বর প্রস্তুতি শেষ। আমরা দোয়া করিবেন না কেন আজ একজন বানলাম না খালি কিয়ামতের মারত যদি আল্লাহ আরো জান্নাত দান করে এতিমুর বাপ বানাই আর অনরাতে যাবেন মনে হন না যাবেন না। তো যদি হই উগ্র সার ফুসে দিবেন না সৎকা হস্টেল মারলাম 100 টিকা হইলে 500 টিকা করে দেবেন দেরি গুণা মাপ করে বেল্লাই কিডনি ফেল নয় বেল্লাই আশা ফুরনে বেল্লাই এনে তো রাতিয়ে 13টা বাজে কোনোদিন দান সৎকা না করেন আজিয়ে কোন নজির বানন না তকদির পরিবর্তনে বেল্লাই অভাব মোসনে বেল্লাই মুশকিল আসানে বেল্লাই ইজ্জতের মালিকও বেল্লাই। আর এই যুব কল্যাণ ফ্রন্টর সার্গো ভাই মোহাম্মদ করে তিয়ন আর দিলি একখানা গরিবী হালত ভিক্ষা গরম করে এই আতিয়ান যেন যার নামে জ্বালান না পারে যে আতে দিবেন ইয়ান যেন যার নামে দরিন না পারে নিয়ত করে দিবেন সৎকা দিলি বলা হয় গুণা মাফ হয় আশা পূরণ হয়। আবার একখানা করে মোহাম্মদ করে তিয়ন না 2000 বাইতে এলি একবারে ইজি হইব সহজ হইব তারা যে বুঝিন না পারেন 2000 বাইতে না জানলে রাত বানায় ইকানে ধরে দিবেন মোহাম্মদ করে দিবেন নিয়ত করে দিবেন আল্লাহ কবুল করুন। ইতারা শর্মার দেব আল্লাহ বুকা বিকে কেন কিন্তু হন বিকেরি এমনি তোবা 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 আনা মোহাম্মদ করে শুরু করেন না টুবিয়া তো লন হাততে দিতে মনে হয় গুঁড়ো ফলনও দিবেন গরিবরও দিবেন নিয়ত করে দিবেন টি আটকে গিয়ে কিডনি ফেল নিয়ে বেল্লাই মা বর গুণামাত বরে বেল্লাই আশা ফুরনে বেল্লাই ইনকাম বাড়ি বেল্লাই নিয়ত করে সামনে অগ্রসর করতে আল্লাহর কবুল করো। উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও। আকারা বড় বড় না পড়িবেন এমনি দুজন তিন না শেষ জীবিত হন। উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ওহে আল্লাহ মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার। মা আমেনার কোলে যখন এলেন নবীজি সিজদায় পড়ে কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও উম্মত গুনাহগার। উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহশর রোজে মাহশর সকল নবী কান্দিবেন নফসি নফসি করিবেন সকল নবী কান্দিবেন নফসি নফসি করিবেন শাফাতের মালিক নবী করবেন মুদের পার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও
উম্মত গুনাহগার উম্মতেরি মায়াই নবী কাঁদেন যার যার মাফ করে দাও যেই নবীজির কারণে সিজিল দুজাহান সেই নবীকে ভালোবেসে ভালোবেসে নীল লাবকান নীল লাবকান যেই নবীর কারণে সিজিল দুজাহান সেই নবীকে ভালোবেসে নীল লাবকান নীল লাবকান ফুল সিরত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ফুল সিরত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার মাফ করে দাও মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার আল্লাহ সবাইকে কবুল করুক আমার ট্রাস্টের এতিম মেয়েদের জন্য দাওয়াতও নিলেন যারা হাত বাড়িয়ে 1 টাকাও দিলেন মাওলা তোমার রহমতের হাতটা তাদের জন্য বাড়িয়ে দাও এই বছর যাদের অর্থ দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের প্রেম দিয়ে যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল হলো সার্থক হলো মাওলা সবার তকদিরকে তুমি পরিবর্তন করো আল্লাহ আগামী বছর প্রতিশ্রুতিবদ্ধ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ হায়াতান তৈয়বা দান করো সমস্ত মুশকিলাত তুমি আসান করে দাও যার যে সমস্যা তুমি সমাধান করে দাও তাদের পরিবারের মধ্যে রহমতে কামলা বর্ষণ করো আগামী বছর আল্লাহ তাদেরকে মডেল হিসেবে সবার প্রশিক্ষণ দেওয়ার মাওলা তুমি তৌফিক দাও আমি গুনাহগার গোলামের বাচ্চা গোলাম আর একটু দোয়া চাইবো আপনাদের দাওয়াতটুকু দিলাম আগামীকাল আমাদের জনতার সংঘের উদ্যোগে সমাপনী দিবস জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীতে খাওয়া দাওয়া করে ওখান থেকে গাড়ি আপনারা পারলে ওখানে উঠে যেতে পারবেন আমিন বলেন না আর আখেরি 4 তারিখ আপনাদের ইন্তজাম আমি দাওয়াত দিচ্ছি আপনারা যাবেন ইনশাআল্লাহ দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন এবং আগামী 12 রবিউল আউয়াল আছে না জশ্নে জুলুস শাহী শাহী সিরকুটের সাদারতের মধ্যে আছে না না পারলে একবার এমনে কদম দিয়ে গুরু হলো আসবেন আমিন বলেন না কামিয়াবের সুফান এসে যাবে তকদির পরিবর্তন হয়ে যাবে আল্লাহ সবাইকে কবুল করুন আমি একটু বিদায় নিচ্ছি অনেক বন্ধুরা আমার জন্য দাঁড়িয়ে আছে খলিল ভাইয়ের কাছে আমি দোয়া চাইবো আজকের মাহফিলের আপনাদেরই সন্তান দোয়া তো নিশ্চয়ই উনি করবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কামিয়াবের সুফানটুকু দেন মহাসাগর পাড়ি দিতে লাগলাম আল্লাহ যেন গায়েবী ফেরেশতা দিয়ে আমাকে বাঁচাই দিলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ না কালিমুকা তাসাওয়ার না খিয়ালে তো রসিনা मेरे आरे जो मोहम्मद मेरे जोस्ते जो मदीना या नबी या हबीब सलाम अलैका حبيبي يا شفيع المذنبين ويا رحمة للعالمين मैं गुलाम मुस्तफा हो मेरी
होती न पूछो मेरा दिल बना काबा मेरा जिगर बने मदीना या नबी सिजदे ओ मेरा बेकाबा झुकी उन की लताफत पहला ओ सलाम मुस्तफा जाने रहमान को सलाम समय बचने गरीबे निवास चरबी सिकुतिया कते अबशाह आया सदरुल फदिल और अल्लामा गाजी शेरे बांग्ला नायबे मुस्तफा की बिला सोले ज़हूर शारों के अहले सुन्नत पहला पहला को सलाम शुम्मे बज़्मे हैदायत बला बिकमाली कशवत दुजा बिजमाली हसनत ज़मीन खसाली सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ আমরা মাহফিলের একেবারে শেষ মুহূর্তে এশার নামাজের পর থেকে এই পর্যন্ত যথেষ্ট তাকরীর হয়েছে এর উপর তাকরীর বা আলোচনা করার কোনো সুযোগ নেই যেহেতু রাত গভীর হয়েছে তো ইতিমধ্যে যাদের ব্যবস্থাপনায় আজকের এই জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়িত হয়েছে শাহ মাহমুদ হজ কাফেলা সহ আমার নাম জানা অজানা যারা সহযোগিতা দিয়েছেন আজকের মাহফিলে আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করে কাল কিয়ামতের ময়দানের কঠিন দিনে এই সহযোগিতাকে তাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন সাথে সাথে আজকে যারা আগামী বছর তথা 2022-এ জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপনের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন হাসান আঙ্কেল আমাদের পরিবারের পক্ষ থেকে রিদওয়ান ভাই আমার ছোট ভাই মোর্শেদ এভাবে ইলিয়াস ভাই পরহাদ আরো আরেকজন ভাই মুবারক সহ যারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করবেন তারা যাতে তাদের এই ওয়াদা যথাযথ আদায় করতে পারে আদায় করার জন্য আর্থিক সচ্ছলতার প্রয়োজন আল্লাহ যেন ইনাদের চাকরি নথি ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি দান করেন বড় আওয়াজে বলে আমিন আমি আসসালামু আলাইকুম সাদাতে কারবালা ইসলামী যুবক কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন এই এলাকার সকলের প্রিয় চট্টগ্রামের সকলের প্রিয় আশিকে রাসূলদের প্রিয় যার বয়ান শোনার জন্য মানুষ গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে থাকেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান মেহমান
এই এলাকার পক্ষ থেকে, উপস্থিত আমাদের সকলের পক্ষ থেকে হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ হুজুরের এলমে আমলে হয়াতে বরকত দান করুন। আমি এই এলাকার সমস্ত যুবক ছাত্র, আমাদের পিতার সমতুল্য, চাচার সমতুল্য যারা রয়েছেন, সমস্ত চট্টগ্রামের মধ্যে আপনারা যারা বসবাস করেন, দেখেন অনেক মহল্লা রয়েছে, যে মহল্লার যুবকেরা ট্রাকের মধ্যে ট্রাক ভর্তি হয়ে উল্লঙ্গ অবস্থায় বেহায়াপনা করে ডিজে পার্টির নাম দিয়ে যারা চট্টগ্রামের অল্লিতে গল্লিতে ঘুরে থাকেন। আমাদের এলাকার যুব সমাজ, ছাত্র সমাজ, মুরব্বীরা এরকম একটা দুর্যোগ সময়ের মধ্যে প্রতি বছর ধারাবাহিকভাবে একটি এই অনুষ্ঠান আজকে 15তম চলছে। আসলে এখানে আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, আমাদের চাওয়া পাওয়া একটাই, এটা যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুলের স্মরণে এখানে আমরা যারা উপস্থিত রয়েছে, এটা আমাদের গোষ্ঠীর বা আমাদের দাদা নানার কারো কথা এখানে বলা হয় না। আমরা দিন, ধর্ম, নামাজ, রোজা, কোরআন এবং যতগুলি পেয়েছি, যার বদান্যতায় পেয়েছি, আল্লাহর প্রিয় হাবিবের শান মান এখানে বয়ান করা হয়। অনেকেই আজকে রাতের 2টা পর্যন্ত মাইকের আওয়াজ যাওয়ার কারণে হয়তো মনে মনে বহু ধরনের বিরক্তিকর কথাবার্তা বলছেন, হয়তো তারা জানে না আজকে রাতে তাদের শেষ রাত হতে পারে। তো আমি মনে করি এটা হুজুরদের অনুষ্ঠান, হুজুররাই ভালো বলে। আমি বিশ্বাস করি আমরা যারা উপস্থিত হয়েছি, 2-3 ঘন্টা সময় এখানে ব্যয় হয়েছে, আমরা আমাদের 50-60 বছর জিন্দেগির মধ্যে জেনে না জেনে যে কর্মকাণ্ড করেছি, সেখান থেকে গুনাহ মাফ হওয়ার একটা পরিবেশ এটা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মধ্যে গত 2টি বছর ধরে এমন এক মহামারী চলে গিয়েছেন, বয়ে গিয়েছেন, যেটা করোনা ভাইরাস নামে পরিচিত। এই করোনা ভাইরাসের কারণে যারা বিদেশ থেকে, প্রবাস থেকে আমাদের দেশে এসেছেন, এখনো পর্যন্ত অনেক ভাইরা যেতে পারেন নাই। যাদের ভাগ্য ভালো, কপাল ভালো, অনেকেই আমাদের গ্রাম থেকেও প্রবাসে গিয়েছেন। এই করোনার 2টি বছরের কারণে অনেক শিল্পপতি বেকায়দায় পড়েছেন, অনেক ব্যবসায়ীরা বেকায়দায় পড়েছেন। আমি এই জন্য এই কথাগুলি বলছি, এই অনুষ্ঠান যারা করে থাকেন তারা বয়সের দিক দিয়ে একেবারে তরুণ ছাত্র। গত বছর আমরা যারা, আমি সহ আমরা যারা এখানে প্রতিশ্রুতি দিয়েছিলাম এই অনুষ্ঠানকে সুন্দর সার্থক করার জন্য সহযোগিতা দেব, আমিও যতটুকু ইচ্ছা করেছিলাম ততটুকু দিতে পারে নাই, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে অনেকে গরু ছাগলের কথা বলেছেন, আমি মনে করি এটা তাদের ব্যর্থতা নয়। আন্তর্জাতিক দুনিয়ার উপর যে করোনা ভাইরাস মহামারী চলে গিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে অনেকে হয়তো দেওয়ার সামর্থ্য থাকলেও তার ব্যবসায়িক দুর্বলতার কারণে দিতে পারে নাই। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাই। আজকের অনুষ্ঠানে প্যান্ডেলের দায়িত্ব যিনি নিয়েছিলেন আমার সহযোদ্ধা বন্ধু আয়ুব, হাজি আয়ুব, গত শুক্রবার ওনার মা ইন্তেকাল করার কারণে কমিটির বাইরে তার সাথে যোগাযোগ করতে পারে নাই। আরো অনেকে প্রচুর টাকা পয়সার আশ্বাস দিয়েছিলেন, আসলে তার মধ্যে অল্প সংখ্যক মানুষ শরীক হতে পেরেছে, আর বাকিরা হতে পারে নাই। আমরা তাদেরও মোবারকবাদ জানাই। এটা হলো তাদের ইচ্ছাকৃতভাবে নয়, দেশের সার্বিক পরিস্থিতির কারণে হয়তো তারা সেটা করতে পারে নাই। আজকের এই অনুষ্ঠান অনেকে হয়তো বলতে পারে যে আমাদের পরিবারের পক্ষ থেকে 2-3 জন বলে, খুদার কসম করে বলছে এই ধরনের অনুষ্ঠানে যখন তাকে ইচ্ছা করে আমার যা আছে তা আমি এখানে উৎসর্গ করে দিই। এটা আমি নিজেকে বড় করার জন্য নয়, জাহিল করার জন্য নয়, নেতা সাজার জন্য নয়, আমাকে শ্রদ্ধা করার জন্য নয়। আপনি এখানে এসে দেখলে আপনি চেয়ারে বসছেন, একরকমের দেখাচ্ছে। এই মঞ্চে এসে যদি এদিকে তাকান, আপনারও ইচ্ছা হবে এই মঞ্চে আপনার যা আছে তা এখানে বিলিয়ে দেওয়ার জন্য। তো আমি বলবো
এই অনুষ্ঠান যারা আয়োজক করে তাদেরকে অভিনন্দন মোবারকবাদ দিয়ে ছোট করব না। যারা শরীক শামিল হয়েছেন তাদের নাম এখানে উল্লেখ করব না, এখানে নাম বললে অনেকে হয়তো ব্যতীত হতে পারেন। যারা যুগ যুগ ধরে এই এলাকার মধ্যে এই অনুষ্ঠানকে দিয়ে রেখেছেন, জারি রেখেছেন, আজকের দিন পর্যন্ত এই অনুষ্ঠান চলছে। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে শাহাদাতে কারবালার যুব ফ্রন্টের পক্ষ থেকে তাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আমার কথা দীর্ঘায়িত না করে একটি কথা বলবো। আপনারা দেখেছেন শত শত ইসলামিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, ক্লাব সংগঠন রয়েছে। পিতা তার সন্তানকে ধরছে না, তার করোনা হয়েছে, সন্তানের গায়ে হাত দিলে সেই মৃত্যুবরণ করবে, তারও করোনা হবে। আর সন্তান তার পিতার গায়ে স্পর্শ করছে না, এই কারণে তার পিতার যেহেতু করোনা হয়েছে, করোনা আক্রান্ত হয়েছে, তার গায়ে হাত লাগলে সে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে। তার প্রাণের প্রিয় স্ত্রী, যে স্ত্রীকে ভরণ পোষণ করার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে, ওই সমস্ত স্বামী যাদের করোনায় আক্রান্ত হয়েছে, স্ত্রী তাকে খাবার দিয়েছে লাঠি দিয়ে আর প্লাস্টিকের বর্তন দিয়ে। ঠিক তেমনি কঠিন পরিস্থিতিতে আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে, সেই মাহফিলের অংশধর গাউসিয়া কমিটি বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আর পদ্মা সেতু থেকে যমুনা সেতু পর্যন্ত সমগ্র বাংলাদেশে যেখানে সংবাদ পেয়েছে, খবর পেয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি অংশ বাংলাদেশ গাউসিয়া কমিটি তাদের মৃত্যুকে ভয় না করে সকল করোনা রোগীকে গোসলের ব্যবস্থা নিয়েছেন, দাফন কাফনের ব্যবস্থা করেছেন। সেই গাউসিয়া কমিটির বাইরেরকেও আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমার খুবই দুঃখ লাগে, এটা 100 বছরের শিক্ষা প্রতিষ্ঠান ওয়াইসদি আলিয়া মাদ্রাসা, এখনো পর্যন্ত পীরের দায়িত্ব যারা রয়েছেন, কেতু সম্পূর্ণ আলেম মুফাসসিরে কোরআন যারা রয়েছেন, তাদের সার্টিফিকেট দেখলে দেখবেন এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র যারা দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে সুখ্যাতি অর্জন করেছেন, তাদের ছাত্র তাদের সার্টিফিকেট ওয়াইসদি এলাকায় এই শিক্ষা প্রতিষ্ঠানের। এটা আমাদের গৌরব, ওয়াইসদি এলাকার গৌরব, এই এলাকার মানুষের গৌরব। এটার থেকে আর বেশি কি আশা করতে পারেন? খুবই খারাপ লেগেছে, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি কিন্তু মাহফিল শুরু হবার মুহূর্তে আল্লাহর রহমতে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। এটা কোনো অবহেলা নয়, হেফাজত এলাকা নয়, অন্য কোনো বাদাত এলাকা নয়। এই এলাকা যুগ যুগ ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারে শূন্য অধ্যুষিত এলাকা। আমি বিশ্বাস করেছিলাম আজকের এই মাহফিলে রুকে রুকারণ্য হয়ে যাবে। খুবই কষ্ট লাগে। আপনারা যারা ঘরে বসে রয়েছেন, এই 2 ঘন্টা এমনকি আপনার জীবনে ব্যাঘাত ঘটত, এমনকি অশান্তি পর্যন্ত আপনার জীবনে আপনি যদি এখানে উপস্থিত হতেন। আমি আজকে যারা উপস্থিত রয়েছেন, মাহফিল অনেক হয়, অনেক আলেম রয়েছেন, রাজনৈতিক নেতারা যেমন নিজেদেরকে জাহির করে, অনেক ফেসবুক আলেম রয়েছেন যাদের ভিজিট অনেক। আপনারা যারা এখানে মাহফিলের অনুষ্ঠান করে থাকেন, যে সমস্ত আলেম দরাদরি করে অনুষ্ঠানে আসে, তাদেরকে দাওয়াত না দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা জানি একজন ডাক্তারের ভিজিট একজন রোগী দেখলে 1000 টাকা হয়। আলেমরা লেখাপড়া করেছেন, এক একটা কিতাবের দাম অনেক টাকা, তাদের পেট কিভাবে চলবে? ডাক্তার যদি ডাক্তারি পেশা করে তার বিল্ডিং জায়গা সম্পত্তির মালিক হয়, হুজুররা টাকা চাইলে তাদের অপরাধ নয়, এটা আমরা ইনসাফ করে দেব। ছেলের অনেক এখন ব্যক্তিগত কোনো মাহফিল কোনো মানুষ পড়াতে পারবে না, কেন পারবে না? একটা মাহফিল করতে হলে কয়েক লক্ষ টাকা লাগে। সম্মানিত উপস্থিতি,
আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে, যে সমস্ত আলেমেরা দিনের কাসরত করে মানুষকে আল্লাহ এবং রসুলের পথে আনার আহ্বান জানায় নিঃস্বার্থে, আল্লাহর রাস্তায় ওই ধরনের আলেমদেরকে আপনারা দাওয়াত দেবেন, গলার টুন দেখে নয়, এবং না তো মোস্তফা পড়ে না বলে অনেকে অনেক আলেমকে আলেমও মনে করে না। আজকে এখানে যিনি উপস্থিত রয়েছেন আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, তিনি একটি প্রতিষ্ঠানের একজন প্রিন্সিপাল। হয়তো ওনার কথা বললে হয়তো ওনার গলার টোন ভালো না বিদায় আমরা অনেক সময় উঠে যাই, এটা ঠিক না। তার যোগ্যতা আছে বিদায় তো সে প্রিন্সিপাল হয়েছে। আমি মনে করি আমাদের এলাকার কোন সন্তান যদি আজকে সচিবালয়ে চাকরি করে, এটা এলাকার গৌরব। আমাদের এলাকার একজন আলেম যদি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল হয়, এটা এলাকার গৌরব। আমরা গর্ব করে বলতে পারি সন্তান আমাদের এলাকার সন্তান। তাই আমি আমাদের এলাকার যারা রয়েছেন আলেম, যারা মুনিসাব হয়েছেন, আলেম হয়েছেন, আপনারা তাদেরকেও মূল্যায়ন করবেন। হাসান রাজা সাহেব তিনি এখানে 2 ঘন্টার জন্য এসেছেন, 2 ঘন্টার পর ওনার জন্মস্থান ওনার ঠিকানায় চলে যাবেন। কিন্তু আমার বাইরে যারা এখানে রয়েছেন দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে তারা আপনাদের মাঝে আমাদের মধ্যে থাকবে, তো তাদেরকেও মূল্যায়ন করার আহ্বান জানিয়ে আমি আমার বেশি কথা বলার জন্য আপনাদের কাছে 2 হাত করে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সকলের জীবন সুন্দর হোক, শান্তিময় হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রাত গভীর হয়েছে। আসলে আমার ইচ্ছা হচ্ছে না যে আপনাদের সামনে একটা শব্দ বলার জন্য, যেহেতু আসলে আপনাদের কষ্ট হচ্ছে। এরপরও নিয়ম রক্ষার্থে আমাকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। শহীদুল্লাহ ফাড়া পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় 8ম ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল 2021 অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব হতে শহীদুল্লাহ ফাড়া পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল 21 অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব হতে এই মাহফিলে আল্লামা শফিউল আলম নেজামি সাহেব কেবলা মাদাজিলুল আলী সহ বরেণ্য উলামায়ে কেরামের তশরিফ আওয়ারি হবে। সকলের প্রতি ইমানি দাওয়াত রইল। সাথে সাথে উজির আলী চৌকিদারের বাড়ি হযরত ওয়াইস কুরআনী রহমাতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ ফ্রন্টের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নভেম্বর রোজ বৃহস্পতিবার এখানেও আল্লামা সাদিকুর রহমান হাশমি সাহেব মাদাজিলুল আলী সহ বরেণ্য উলামায়ে কেরামের তশরিফ আওয়ারি হবে। আপনাদের প্রতি ইমানি দাওয়াত রইল। সাথে সাথে আগামী 9 নভেম্বর মাইজপাড়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হবে। এতে আল্লামা ডক্টর আনোয়ার হোসাইন, আল্লামা উমাইর রেজভী সহ বরেণ্য উলামায়ে কেরামের তশরিফ আওয়ারি হবে। আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল। এখন সকলে আপন আপন ময়মুরব্বী ইসালে সওয়াব উপলক্ষে একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল আল্লাহ করে একবার দরুদ শরীফ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم امين. الحمدلله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين.
اللهم أنت الذي لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم عليه كثيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم الله শাহাদাতে কারবালা ইসলামী যুব কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত আল্লাহ আজকের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে আল্লাহ যারা আল্লাহ দূর দূরান্ত থেকে এসেছেন এলাকাবাসী এসেছেন আল্লাহ দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহ আপনার পেয়ারা হাবিবের আল্লাহ কোরআন সুন্নাহর বাণী শোনার জন্য আপনার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনার জন্য আল্লাহ বসে রয়েছেন আল্লাহ তাদের সবাইকে আপনার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল এবং মঞ্জুর করে নিন মাওলা আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ সার্বিক সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ তাদের সবাইকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নিন মাওলা আল্লাহ তাদের দান সদকাকে আল্লাহ কবুল করে নিন মাওলা আল্লাহ তাদের সহযোগিতাকে আল্লাহ কবুল করে নিন মাওলা আল্লাহ সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করুন মাওলা আল্লাহ ফিরকায়ে বাতিল আর বাতিল আকীদা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন মাওলা আল্লাহ এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে আল্লাহ আগামী বছরের জন্য আল্লাহ যারা প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তাদের সেই প্রতিশ্রুতিকে আল্লাহ কবুল করে নিন মাওলা আল্লাহ তাদের প্রতিশ্রুতিকে আল্লাহ যথাযথভাবে আল্লাহ বাস্তবায়ন করার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন মাওলা আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহ যারা হাত তুলেছেন আল্লাহ যে যে আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছেন আল্লাহ সকলের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পূর্ণ করে দিন মাওলা আল্লাহ আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ কোরআন হাদিসের আল্লাহ বর্ণনা হয়েছে আল্লাহ কোরআন তেলাওয়াত হয়েছে আপনার প্যারা হাবিবের দরুদ সালাম আল্লাহ পাঠ করা হয়েছে আল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহ ফাতিহার উদ্দেশ্যে যা কিছু তেলাওয়াত করা হয়েছে আল্লাহ সব কিছুর সওয়াব আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে আল্লাহ সার্বিকভাবে অংশগ্রহণ করেছেন আল্লাহ সকলের পক্ষ থেকে এগুলির সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে হাদিয়াতান তহবাতান আপনার প্যারা হাবিব সরওয়ারে কায়নাত ফহরে মওজুদাত নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবার পাকে পৌঁছায় দিন মাওলা আল্লাহ আপনার প্যারা হাবিবের সাদকায় সমস্ত আম্বিয়া کرام সাহাবাই کرام তাবিঈন তবে তাবিঈন আইমায়ে মুস্তাহিদুল মুহাদ্দিসিন ফুকাহা শুহাদা আজওয়াজ রাসূলুল্লাহ আওলাদ রাসূলুল্লাহ মুহাদ্দিস রাসূলুল্লাহ ওয়ালিদাইন রাসূলুল্লাহ খুলাফায়ে রাশিদিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম ওয়া আরওয়াইতে ওয়া সওয়াব পৌঁছায় দিন মাওলা আল্লাহ বিশ্বের আনাসে কানাসে আল্লাহ আমাদের জানা ওয়াজানা যত গৌস কুতুব ওলি আব্দাল পীর মাশায়েখ کرام নুজাবা নুকাবা আল্লাহ যিনি যেখানে আরাম করতেছেন সকলের আরওয়াইতে ওয়ার মধ্যে সওয়াব পৌঁছায় দিন মাওলা আল্লাহ বিশেষ করে মাওলা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া ওয়াইসিয়া করনিয়া সোয়ারদিয়া ভান্ডারিয়া মুজাদ্দিদিয়া তরিকার সমস্ত পীর মাশায়েখ کرام বুজুর্গানে দিনের আরওয়াইতে ওয়ার মধ্যে সওয়াব পৌঁছায় দিন মাওলা আল্লাহ বিশ্বের আনাসে কানাসে আল্লাহ যত সুন্নি আলেম উলামায়ে কেরাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলের আরওয়াইতে ওয়ার মধ্যে আল্লাহ সওয়াব পৌঁছায় দিন মাওলা আল্লাহ বিশেষ করে বানি ওয়াইস দালি মাদ্রাসা শাহ সুফি হযরতে ওয়াজিদ আলী খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি হযরত আকিদুল্লাহ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরবার পাকে সওয়াব পৌঁছায় দিন মাওলা শাহ সুফি মাওলানা সালে জোহর ওয়াজিদ রহমাতুল্লাহ আলাইহির দরবার পাকে সওয়াব পৌঁছায় দিন মাওলা আল্লাহ বিশ্বের আনাসে কানাসে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরবাসী হয়েছেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ ঘরের মধ্যে মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ তাদের মেহেরবান মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শাশুড় শাশুড়ি আল্লাহ যারা কবরবাসী হয়েছেন আল্লাহ বিশেষ করে মাওলা যাদের আল্লাহ টাকার বিনিময়ে আল্লাহ যাদের সাহায্য সহযোগিতার বিনিময়ে আল্লাহ আজকে এত বড় আজিমুস শান কামিয়াবি আল্লাহ মিলাদুন নবী উদযাপিত হয়েছে আল্লাহ তাদের মেহেরবান মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন
আল্লাহ যারা যারা কবরবাসী হয়েছেন আল্লাহ সকলের আরওয়ার মধ্যে আল্লাহ পৌঁছাই দিন মাওলা। আল্লাহ সকলের জাহেরি বাতিনি সগীরা কবিরা গুনাহ মাফ করে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাই দিন মাওলা। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের আল্লাহ জাহেরি বাতিনি সগীরা কবিরা গুনাহটা মাফ করে দিন মাওলা। আল্লাহ যে যে আশা নিয়ে আপনার দরবারে পাকের মধ্যে হাত তুলেছেন আল্লাহ সকলের আল্লাহ আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিন মাওলা। আল্লাহ কারো জীবনে কোনো সমস্যা থাকলে সমাধান করে দিন মাওলা। আল্লাহ কারো কোনো অভাব থাকলে আল্লাহ দূরীভূত করে দিন মাওলা। আল্লাহ আগামী আল্লাহর বুধবার আসন্ন আল্লাহ যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার উদ্যোগে আল্লাহ অনুষ্ঠিত হবে। আল্লাহ ওই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মধ্যে আল্লাহ এই এলাকার সমস্ত ভাইদেরকে আল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করুন মাওলা। আল্লাহ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীকে কবুল করে নিন মাওলা। আল্লাহ এই জশ্নে জুলুসকে আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ আরো সুন্দরভাবে আল্লাহ ঈমানদার ভাইয়েরা উদযাপন করার তৌফিক দান করুন মাওলা। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করেন মাওলা। আল্লাহ জিয়ারতে মদিনা মুনওয়ারা নসিব করেন মাওলা। আল্লাহ সকল ভাই আল্লাহ যারা হাত তুলেছেন আল্লাহ মুরব্বীরা হাত তুলেছেন আল্লাহ নওজওয়ান ভাইয়েরা হাত তুলেছেন আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছেন আল্লাহ তাদের সবাইকে আজকের এই মিলাদুন নবীর উসিলে আল্লাহ কবুল করে নিন মাওলা। আল্লাহ সবার এলামের মধ্যে আমলের মধ্যে আল্লাহ রিজিকের মধ্যে ধন দৌলতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন মাওলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম মামবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকম ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি কাসীরা। আল্লাহ সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন মাওলা। আল্লাহ জিয়ারতে মদিনা মুনওয়ারা নসিব করুন মাওলা। আল্লাহ আপনার প্যারা হাবিবের আল্লাহ সবচেয়ে গম্ভীরকে আল্লাহ সুখে দেখে দেখে আল্লাহ সালাত ও সালাম দেওয়ার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউত মিনাদ দুনিয়া শাহাদাতা আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।